রাধে রাধে, জয় মহাকাল। আমি অ্যাস্ট্রোলজার স্নেহাল রয়, অ্যাস্ট্রোভার্সের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্যাটার্ন প্ল্যানেট বা শনিদেব। আমরা ভয় পাই যে শনি শুনলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি, আবার কোনো কোনো যেমন লাল কিতাব শাস্ত্রে লেখা যে পাপ গ্রহ। কিন্তু স্যাটার্ন কি বাস্তবিক ক্ষেত্রেই খুব ক্ষতিকারক না? আমরা ভয় পাই আর ভয় তৈরি করি। আজকে যত বড় ইন্ডাস্ট্রিয়াল, যত বড় বড় ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু স্যাটার্নের ইনফ্লুয়েন্স বা তাদের হরোস্কোপে স্যাটার্ন কিন্তু ভালো পজিশনে আছে একটা। আমি অনেক ইন্ডাস্ট্রিয়ালসে দেখেছি তাদের সেকেন্ড হাউস, তাদের স্যাটার্ন সেকেন্ড হাউসে, নাহলে সেভেন্থ হাউসে, নাহলে 12th হাউসে, আরো একটা ভালো জায়গায় বসে আছে। স্যাটার্ন হলো জাস্টিস, স্যাটার্ন হলো হার্ড ওয়ার্কিং, স্যাটার্ন অনেক সুযোগ দেয় মানুষকে। স্যাটার্ন কোনো কেউ যদি কর্ম বা খারাপ করে থাকে, ভালো টাইমে কোনো খারাপ করে থাকে, স্যাটার্ন কিন্তু তার রিভেঞ্জ দেয় বা জাস্টিস করে। আর স্যাটার্নকে আমরা ভয় পাই যে স্যাটার্ন খুব খারাপ করে দেয়, খারাপ হয়, স্যাটার্নের জন্য খারাপ করে, সেটা বাস্তবিক ক্ষেত্রে নয়। এটা স্যাটার্নকে সবাই ভয় পায় একটা মূল টার্ম হলো 7.5। একটা 7.5 বছর একটা লম্বা টার্ম, এটা 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর। আর একটা হলো ঢাইয়া, যেটা 2.5 বছরের টার্ম। যারা ভালো টাইমে থাকে, যাদের 7.5 না থাকে, তারা সেই সময় যা খারাপ করবে, মানে কারোকে ঠকানো, কারোকে খারাপ কথা বলা, বা সেইটার কিন্তু ফলশ্রুতি ওই 7.5 পাবে বা পায়। 7.5 দিয়ে প্রথম যে টার্ম হয়, প্রথম বছর বা প্রথমে, তারা কিন্তু একটা ভয়ের মুড বা ফিয়ার সিচুয়েশন তৈরি হয়। তাতে কি হয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন, তার ফলে তার কনফিডেন্স হারিয়ে যায় কোনো কিছুতে, বা তখন তার অনেক মানুষ, বাইরের মানুষ তাকে আঘাত করে। বা আজকে যারা দেখছেন খুব ভালো মানুষ, তারা কিন্তু মুখোশ খুলে যায়, তারা সে বুঝতে পারে তার কে ভালো কে খারাপ তার সাথে আছে। সেইখান থেকে বেরোতে গেলে তাকে নতুন যে স্কিল ডেভেলপ করতে হবে, কিসে ভুল হচ্ছে, কেন সে ফিয়ার তৈরি হচ্ছে, কেন কনফিডেন্স হচ্ছে, সেটা জানতে হবে। তাকে আনতে হবে, তাকে লার্নিং স্টেজে আসতে হবে, কেন ভুল হচ্ছে, কি জন্য, সিচুয়েশন থেকে বুঝতে হবে, সিচুয়েশনটা বুঝতে হবে, তবেই সে একটা ভালো গ্রোথ সিচুয়েশন বা একটা কমফোর্ট সিচুয়েশনে যেতে পারে। তার অনেকে যেটা করেন, লার্নিং স্টেজ যেটা থাকে, সেইখানে অনেকে সুযোগ পায় না, বা তখন আমরা তাকে রেমেডিয়াল দিয়ে থাকতে পারে, শনির একটা হেল্প দিতে হয়। এটা ধাইয়ার ক্ষেত্রেও একই হয়, কিন্তু সবার ক্ষেত্রে 7.5 সময় যে খারাপ হবে সেটাও কিন্তু নয়। কারোর যদি খারাপ করে না থাকে, তাদের ক্ষেত্রে 7.5 কিন্তু এফেক্ট এতটা হবে না। হতে পারে গুরুজনের কিছুটা শারীরিক অসুস্থ হতে পারে, ওটা ডাক্তারের কাছে, ওগুলো তো হতে পারে, কিন্তু তেমন কোনো খারাপ যাবে না তার। আর ঢাইয়ার ক্ষেত্রেও সে একই হবে। আবার অনেকেই মানুষ কি করে, যখন ভালো টাইম থাকে তারা তখন ইগো তৈরি হয়ে যায়। ইগো, টাকা পয়সা, তখন ইগো থাকবে, ইগো হয়ে যায়। শনিদেব বা স্যাটার্ন সবসময় মনে ভালোবাসে এটা, ইগো পছন্দ করে, সবাই এক রাখা উচিত, কিন্তু মানুষের ইগো তৈরি করে, তার ফলে প্রবলেমটা ক্রিয়েট হয়। আজকে আমি বলতে চাই এটাই, যে স্যাটার্ন এতটা গুরুত্বপূর্ণ এই হরোস্কোপের মধ্যে, যে যদি সব প্ল্যানেট যদি ভাবে স্যাটার্ন যদি ভালো থাকে, তার সিচুয়েশন চেঞ্জ করে দিতে পারে। এতটাই স্ট্রং প্ল্যানেট হলো স্যাটার্ন। ধরুন কারোর যদি খারাপ, সব প্ল্যানেট খারাপ, কিন্তু স্যাটার্ন যদি একা ভালো থাকে, স্ট্রংলি থাকে, তার কোনো প্রবলেমই আসবে না। কারোর যদি স্যাটার্ন মেনলি টেস্টিং করে, আমাদের টেস্ট দেয়, সেই টেস্ট করে করে ভালো তৈরি করে দেয়। মানে আক্ষরিক অর্থে হলো আমাদের, মানে টেস্ট করতে করতে একটা টেস্ট স্ট্রাগল দেবে, টেস্ট দেবে, এই করতে করতে আমরা একটা ভালো তৈরি করার জন্য দেয়। মানে স্যাটার্ন একবার টিচার বলা যেতে পারে মেনলি। আর আমরা যদি মনে করি যে আমরা অবজ্ঞা করে যাই, সেগুলো করলে কিন্তু তার ফলশ্রুতি অনেক খারাপ হয়। স্যাটার্ন সেটা আমরা ভয় পেয়ে যাই, অনেক খারাপ হবে, এই হবে, সেই হবে, অনেক কিছু হবে। আর একটা ব্যাপার যেটা হয় স্যাটার্নের ক্ষেত্রে হয়, সাধারণত সময় বেশিরভাগ হয় যে শরীর অসুস্থতা দেয়। এটা সবার ক্ষেত্রে কিন্তু নয়, অনেকের ক্ষেত্রে এটা দেখা দেয় স্যাটার্নের ক্ষেত্রে। আর আমরা ওটাকে ভয় পাই কেন? একটা লম্বা টার্ম, 7.5 বছরের টার্ম,
সব প্ল্যানেটেই কিন্তু পজিশন খারাপ হতেই পারে, খারাপ হয়, খারাপ ফল দেয়, সেটা কিন্তু কম টাইমে, কারো 20 ডেজ বা 45 ডেজ বা এরকম হয়, তাহলে বুঝতে পারি না বা আমাদের ফলটা হয় না। কিন্তু স্যাটার্ন একটা লম্বা টার্মের জন্য, তাই আমরা বুঝতে পারি এটা। তাই আজকে বুঝতে পারলেন সবাই যে স্যাটার্ন ভালো না খারাপ আমাদের জন্য। আর একটা গুরুত্বপূর্ণ টিপস আজকে আমি দিয়ে যাচ্ছি, যেটা কালকে আমাদের মকর সংক্রান্তি। একটা ভালো টিপস দিচ্ছি, আপনারা করতে পারেন, অনেক উন্নতি হবে। কালকে আপনারা যখন মকর স্নান করবেন, মকর স্নান করে আপনি সূর্যদেবের পুজো করছেন, আপনি তারপরে শনিদেবের উপাসনা বা পুজো বা একটা প্রদীপ জ্বালাতে পারেন, দেখবেন অনেক উন্নতি হবে। কারণ কথিত আছে যে সূর্যদেব আর এই মকর সংক্রান্তির দিনে সমস্ত রাগ ভুলে শনির ঘরে গেছিলেন, তাই জন্য শনিদেবের সূর্যদেবের সাথেও শনিদেবকে পুজো করা উচিত, ভালো হবে। তো আপনারা বুঝতে পারলেন যে শনিদেব কি করে, কি ব্যাপার, কি না। তো আজকের মতো এইটুকুই। আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।